কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আমার আল্লাহ বলে কুরআনেতে, ও যে আমার শেষ জামানার পয়গম্বর। কেউ বা ডাকে আবুল কাসেম, কেউ বা ডাকে আবুল কাসেম, কেউ বা বলে আল আমিন। আমার আল্লাহ বলে কোরআনেতে, ও যে আমার ইয়াসিন। এমন নবী কোথায় পাবে, এমন নবী কোথায় পাবে, আমায় তোমরা বলো না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। দূর ভারতে আবাস আমার, বসে গোয়াল দয়, সবাই মিলি পড়ি দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে করে দেখুন, কল্পনা চাওলার মহাকাশ ভেলা। মহাকাশ ভেলা মানে মহাকাশ বলতে কি, মহাকাশ মানে কিন্তু সাতটা আকাশকেই বোঝাবে মহাকাশ। ওরা কিন্তু প্রথম আসমানে বেশি যেতে পারেনি। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমাদের যে সমস্ত মহাকাশচারীরা আকাশে গিয়েছে, তারা আটকে গেছে কোন আসমানে? আরে প্রথম আসমানে। এরা দাবি করছে আমরা মহাকাশে গিয়েছি, মিথ্যে কথা। এরা কি করে দাবি করে? আকাশ কাটা সাবা সামাওয়াতি তিবাকান, আল্লাহ পর পর সাতটা আসমান সাজিয়ে রেখেছে। এরা প্রথম আসমানে গিয়ে লম্বা লম্বা কথা বলছে। আর আমার আল্লাহর নবী জিবরিল আমিনের সাথে ওই বাইতুল মুকাদ্দিস, যার আর এক নাম মসজিদুল আকসা, যেখানে যুদ্ধ চলছে খোকা, ওখান থেকে হুজুর বোরাকে চেপে জিবরিল আমিনের সঙ্গে পৌঁছে গিয়েছে সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিন বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আর আমার যাওয়া হবে না, যাওয়া হবে না, যাওয়া হবে না, এবার আপনাকে যাওয়া লাগবে। আল্লাহ রসুল বললে, জিবরিল, আমার জিবরিল, আপনি কাবা শরীফ থেকে আমার সাথে ছিলেন, বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়িয়েছি, আপনি সেখানেও আমাকে আমার সঙ্গী ছিলেন। এখন এতটা পথ এসেছি, আপনি আসবেন না? বলেন না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার 7টা আসমান পার হওয়া হয়ে গেছে, ওইখান পর্যন্ত আমার দৌড়, আমি আর যেতে পারবো না। আপনি ভালো করে তাকিয়ে দেখুন, আল্লাহ আপনার জন্য একটা 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 সিঁড়ি পাঠিয়ে দিয়েছেন, নাম হলো তার রাফরাফ। আপনি ওই সিঁড়িতে উঠে সোজা আল্লাহর কাছে চলে যান। আমি জিবরাইল যদি যাই, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি জিবরিল পুড়ে সারকার হয়ে যাব। অতএব যেখানে আল্লাহর নবী একা যাবে, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর সাথে যে রসুল কথা বলবে, ইনি হলেন পৃথিবীর একমাত্র প্রথম আর শেষ মহাকাশচারী। এরা যারা মহাকাশে গেছে বলে দাবি করছে, আসলে না প্রথম আসমানে গিয়ে আটকে গিয়েছে। বোঝা যাচ্ছে খোকা, আটকে গেছে। রসুল কি প্রথম আসমানে আটকে ছিল? আর চিল্লে বল, বুখারীর হাদিস, ঈমান থাকবে না না বললে। বুখারীর হাদিস নয়,
সপ্তম আসমান ভেদ করেছে। এরা কোথায় দাঁড়িয়ে আছে মনে করে দেখুন। সুনিতা রানিয়া উইলিয়ামস আর তার দল দ্বিতীয়বার মহাকাশে গেছে, জানেন তো স্যার? আপনারা কি জানেন? দ্বিতীয়বার মহাকাশে গিয়ে সেই মহাকাশ ভেলাটা আটকে গিয়েছে, জানা আছে কি? ইয়েস আর নো, হ্যাঁ না বলুন। আপনি শুনে নিন, ফিরতে পারছেন আর। ফেব্রুয়ারি মাসে 2025-এর ফেব্রুয়ারি মাসে ফিরবে বলে নাসা বলেছে আমরা মেশিন পাঠাবো, আমরা প্লেন পাঠাবো। ওরে বলে প্লেন, মহাকাশ যান এরা বলছে আমরা পাঠাবো। ততদিন সুনিতা রানি উইলিয়ামস, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুন। কেন? কারণ উনি হলেন পৃথিবীর সেই ভ্রমণকারী প্রথম আসমান মহাকাশের প্রথম যাত্রী, যিনি মহাকাশ যাত্রা সফল করে প্রথমবার পৃথিবীতে ফিরে এসেছিল। মনে করে দেখুন, উনি হলেন সেই মহিলা যাত্রী যিনি মহাকাশে যেতে যেতে সঙ্গীদের সঙ্গে নিয়ে যখন প্রথম মহাকাশ যাত্রা শুরু করেছে, ওনার সঙ্গীদের উনি বলছে তোমরা দেখো আশ্চর্য, এত পরিমাণ তারা দেখো আকাশে, এত স্টার। বলে দিদিমণি ম্যাডাম এত স্টার মানে তারা, বলে এত তারা জ্বলছে দেখো আকাশে। বলে বলে দুটো তারা দেখছেন ম্যাডাম, খুব হাই কোয়ালিটির আলো দিচ্ছে, দুটো তারা খুব উচ্চ আলো দিচ্ছে, আপনি ভালো করে লক্ষ্য করুন তো। সঙ্গীদের সুনিতা রানী বললেন তোমরা তোমাদের মেশিন খাটিয়ে দেখো তো ওই তারাগুলো কি বলতে চাইছে, তারাগুলো দেখো তো। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিউ ওয়ান নাজম ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ভালো করে পড়ে দেখবে। আপনি ইঞ্জিনিয়ার হন আর এমবিবিএস, আপনি যাই হন না কেন, আপনি কোরআনটা পড়ে দেখবেন, অবাক হয়ে যাবেন। মাননীয় শ্রীমতী সুনিতা রানি উইলিয়ামস মহাকাশ যাত্রা যখন শুরু করেছিল, আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন জো বাইডেন। তার আগে যিনি জো বাইডেনের আগে তখন শুরু করবেন তখন ছিল বারাক হুসেন ওবামার শেষ বছর। মনে করে দেখুন, ওই সময় সুনিতা রানি আর তার দল মহাকাশে তাদের যন্ত্র দিয়ে ওই প্রথম তারাটা লক্ষ্য করে দেখে। ওই তারার ভিতর দিয়ে ওরা দেখতে পেল আল্লাহর কাবার ছবি। আর কাবা 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 চিল্লে বলুন। কাবা শরীফের দিকে ফিরে, আমার নামাজ পড়ি কাবা শরীফের দিকে ফিরে। আর রসুল হয়েছিল কোথায়? এই দেখ, ও তো কাবার কাছে, ওই কাবা, ওটা কাবা। রসুল হয়েছিল কাবা শরীফের কাছে না? আশ্চর্য। হজে গিয়ে দেখেন এই কুতুবখানা, ও তো কাছাকাছি। কাবা শরীফের কাছে রসুল হয়েছিল, তাই বেরিয়ে হয়ে গেছে। ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা দেখছে মহাকাশ থেকে। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আদম নবীর বললে খোদা দুনিয়াতে যাও করবে ইবাদত খোদার নামে, বানাও ঘর কাবা। মনে করে দেখুন, আল্লাহর কাবা বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি দেখছেন প্রথম আল্লাহর কাবা মহাকাশ থেকে। সঙ্গীদের বলছে এই এ তো সেই মুসলমানদের কাবা। হ্যাঁ, কাবা শরীফ নেই এমন জায়গা আছে? আরে বাবা, কাবা শরীফ নেই, রসুল নেই, পৃথিবীতে এমন জায়গা আছে? আপনার মনে করে দেখুন, আপনার মনে নেই। এবার যে দুর্গা পূজা হলো, ভুল বুঝবে না যেন আবার, আর ভুল বুঝতে মুশকিল, অনেক বুঝে না তো। আবার দুর্গা পুজোর নাম করছে করছে এই জন্য মনে করতে হাওড়া জেলা শ্যামপুর লিখে নেন, হাওড়া জেলা
থানার নাম শ্যামপুর। শ্যামপুর থানায় একটি দুর্গা পুজোর প্রতিযোগিতা করেছে। বসে আঁকো স্যার ভালো বলে স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা হয় না, ওই যেমন খুশি নাচো একটা প্রতিযোগিতা হয় না, যেমন খুশি গো অ্যাজ ইউ লাইক, আপনারা পড়েন না ছেলেমেয়েদের তো সাজিয়ে গুজিয়ে নিয়ে যায়, তো এরকম বলছে যেমন খুশি তোমরা আঁকো। তো কোন এক শিল্পী তিনি আল্লাহর নবীর ছবি এঁকেছেন। আপনারা নিশ্চয়ই জানেন নবীর কোন ছবি হয়, রসুলের ছবি আছে, এঁকেছিল এই জানেন তো আল্লাহ ছবি এঁকে শুধু সেটা হয়েছে ফার্স্ট হয়েছে, আর তারে একেবারে ওই প্যান্ডেলে ঝুলিয়ে দিয়েছে প্রথম প্রতিযোগিতা, প্রথম পুরস্কার। মুসলিমদের নজরে পড়েছে, প্রথম নজর পড়েছে কেন? যেহেতু আল্লাহর নবীর কোনো ছবি নেই, তাই এটা মিথ্যা। সেই জন্য ওরা ওই পুজো কমিটির লোকদের বলার আগে থানায় বলেছেন আপনারা এটা লিখে নেন, এখন যদি কোনো সমস্যা হয় কোথাও আগে তারকা বলতে যাবেন, হয়তো শোনবার আগে বেরিয়ে বসিল। কথা বুঝতে পারেন? এখন যুগ খুব খারাপ হোক, ভালো কথা বললেও হয়তো ওজন মানে করবে, আর থানা যে সবসময় আপনার কথা শুনবে তাও আমি বলছি না, তবে চেষ্টা করতে হবে আগে প্রশাসনের সাথে যোগাযোগ রাখা, কারণ পরিস্থিতি খুব জটিল না। আমাদের মসজিদের সম্পত্তি হাত দেওয়ার জন্য মোদিজি লেগে গিয়েছেন ওয়াকাফ বোর্ডে। হেরা খোকা আমি যাচ্ছি পরে একটা একটা করে শেষ করি। ওয়াকাফ বোর্ড আমাদের সম্পত্তি, আমার কাছে যা আছে তাই আবার হাত দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ভাব ভালো না খোকা। খোকা বাপের টাকা চুরি করে কখন? আরে বাবা বাপের টাকা চুরি করে যখন যখন মাল থাকে না হাতে তখন। হোটেল হয়েছে রাস্তার ধারে, আপনার এইখানে গোয়ালদা দেখলাম নতুন একটা হোটেল হয়েছে, এখন চারিদিকে দেখেন চা খাবার হোটেল হয়েছে, বিকেল বেলা যাবে ফুচকা চার দোকানে দেখবেন কি পরিমাণ ভিড়। ওরে বাবা সেলিব্রিটি সব মোটর সাইকেল নিয়ে লাইন দিয়ে চা খাচ্ছে, পয়সা কার? বাপের পয়সা না দিদি খুব একটা ছেলে তো হয়েছে তো একটা আর নেইনি, বলে 5 বছর পরে নেবার, পরে গিয়ে দেখে আর হচ্ছে না, যা চর্বি হয়ে গেছে। হ্যাঁ হেঁটো না প্র্যাকটিক্যাল বলছি, সেলিও তো একটা, আর সেলিও জানে এই সুযোগ বাবারে সাইজ করতে গেলে এই সুযোগ, যা বলবো সামনে রাগ করবেন না, ভুল বুঝলে মুশকিলে পড়ে যাবো খোকা। বাপের টাকায় শর্ট করলি মসজিদি কোটেও হাত দেয় অনেকে, ভুল বুঝবেন না যেন, ভুল বুঝলে মুশকিল। হ্যাঁ মসজিদি জুতো পাল্টায়, আগের দিন এক জায়গায় আমার জুতো খুঁজে পাচ্ছি না, আমি যাবো কি বাড়িতে পরে আমি যাবো কি করি, বলে আমার গা জুতো দেবো, আমি তোমার গা জুতো দেবো, আমার দা গেল কোথায়? নিশ্চয়ই কেউ নিয়ে গেছে, হুজুর নিয়ে গেছে নিশ্চয়ই, তা আমি দেখো ছেঁড়া দুটো আছে দেখো। বলছে আপনি কি করছেন? আমি নিয়ম হলো ওই যে নেজামে সে ছেঁড়া রাখবে, ও তো ইচ্ছা করে নিয়ে গেছে, বুঝতে পারেননি? তাহলে হুজুর ঠিক বলিয়েছেন যে মাল দুটো পড়ি আছে, সে তো পায় হবে না, তো হুজুর কি বিপদ, কিছু মনে করবেন না। এদের এই কেন্দ্রীয় সরকারের কিছু নেই খোকা, সব বেশি ফিয়েছে। হ্যাঁ হাজত কেন কোটি কোটি টাকা নিয়ে সেই নীরব মোদি, সে মালের দোকানদার, সে মাল বেরিয়ে গেছে, সব ছেড়ে বেরিয়ে গেছে। এখন দেখতেছে চাচাদের ওয়াকাফ বোর্ডে হাত দেবো, পরে যাচ্ছি, আগে যেটা যাচ্ছিলাম সেটা আগে বলে দিয়ে যাই, মুশকিলে পড়ে যাব। প্রিয় বন্ধুরা, মাননীয় সুনিতা রানী উইলিয়ামস, যিনি মহাকাশের প্রথম তারার ভিতর দিয়ে আমার আল্লাহর কাবার ছবি দেখলে, আপনার এবার আওয়াজ দিয়ে বলুন এই আল্লাহর কাবা চলবে না বন্ধ হবে না? তাকবীর! ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা তোমায় পাগল বলে। ও ভাই আমাদের পেশা করে যাবেন তো? পেশা করবেন তো? এই জায়গা দেখেন, হাসবেন না, পেশাব লাগতেই পারে, আপনি আস্তে আস্তে যান, আমারও রাগ করবেন না জানো, আমার সব খদ্দের লক্ষ্য রাখতে হয়। হ্যাঁ ওয়াজ করতেছি, মারা গেছে
ওই আপনার খোঁজ দেবেন বহিরা কালীবাড়ি, ওই যে ওই বারাসাতে যান, বারাসাত গোলাবাড়ি, আপনি কাল চলে যান। আমি ওয়াজ করছি, রাত তখন 2টো বাজে শেষ, জেকের করছি লা ইলাহা ইল্লাল্লাহ, দেখি একজন টলছে। আমি ওয়াজ সেরিয়ে থিরুমকে লাভ মেরে এইরকম এইরকম সেটা না, মানে মারা যায় লাভ, আমি লাভ বেরিয়ে গিয়ে কোলে নিয়েছি। শ্রোতারাও অবাক, আমিও মানে মুড রাখতে পারিনি, কারণ বুঝতে পারতাম চেহারা দেখে বাঁচবে না, একদম আমার কোলে মাথা রেখে মারা গেল। প্র্যাকটিক্যাল, সেই জন্য এটা হতে পারে। আল্লাহ পাক চাইলে, আমার অভিজ্ঞতার কথা বলছি। আমার প্রিয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রেখেছিলাম, ওরা মহাকাশের প্রথম তারার ভিতর দিয়ে আমার আল্লাহর কাবার ছবি দেখলে মহাকাশ বিজ্ঞানীরা অবাক হয়ে বলছে, আশ্চর্য, এটা তো মুসলমানদের কাবার ছবি। পৃথিবীর এমন কোথাও নেই যেখানে কাবার ছবি নেই। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ? বলে এই এটা তো আল্লাহর কাবার ছবি মুসলিমদের। বলে তো সেই মহাকাশ থেকে কাবা দেখছে। বলে হ্যাঁ ম্যাডাম, ছবিটা তোলো, তুলে নাও। আবার বিজ্ঞানীরা বললে মহাকাশের সুনিতা রানীকে, ম্যাডাম মহাকাশে অসংখ্য তারার ভিতরে আর একটা তারা দেখুন বড্ড আলো দিচ্ছে। বলে ওই তারাটাকে ফলো করে আপনার ওর ছবিটা তুলে নিন। ইতিহাস খুলে দেখবে সুনিতা রানী আর তার দল ওই মহাকাশের দ্বিতীয় তারার ভিতর দিয়ে আমার আল্লাহর নবীর রওজা মুবারকটা দেখেছিল। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। বুলবুলি তুই ওই নামেরই আওয়াজ শুনেছিস, আল্লাহ তাআলার কণ্ঠে তোর ঢেলে দিয়েছে ইমানেরই শীষ। মায়া মেনার কোলের দুলাল, সে যে মায়া মেনার কোলের দুলাল, সে যে তাজেদারে মদিনা। আমার নবী আছে শুয়ে সোনার মদিনা। মহাকাশ বিজ্ঞানীরা অবাক হয়ে বললেন, আরে আশ্চর্য, আল্লাহর নবীর রওজা মুবারকের ছবি পৃথিবীর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আল্লাহ তার নবীর চরিত্রকে মহান করে দিয়েছে, সেই মহান চরিত্রবান নবী 1450 বছর আগে পর্দা নিয়েছে। অথচ ওরা মহাকাশের প্রথম সফরে আল্লাহ তার রসুলের রওজা দেখছে, আর দ্বিতীয়বারে মহাকাশে গিয়ে ওরা আটকে আছে। জানেন কিনা জানি না, এমন আটকেছে ফিরতে পারবে কিনা জানি না। 2025 সালে ফেব্রুয়ারিতে নতুন যন্ত্র পাঠাবে নাসা। নাসার বিজ্ঞানীরা বললে যে মহাকাশ ভেলায় গেছিল ওটা খারাপ হয়ে গেছে। আল্লাহ রসুল আল্লাহর সাথে দেখা করতে গেছিল যে যন্ত্রে, সেটা কি খারাপ হয়েছিল ভাই? জোরে বলুন। রসুল পাকের সেই যন্ত্রের সাথে ওরা পাল্লা দিচ্ছে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা, রাসূল ভালো করে শুনবেন, ওরা হাজার চেষ্টা করেও রসুলের বেইজ্জতি নষ্ট করতে না পারার কারণে এখন লেগেছে ওই যে মসজিদে হুজুর নামাজ পড়েছিল বাইতুল মুকাদ্দিস, যার নাম সিদরাতুল মুনতাহায় যাওয়ার পথ স্টেশন, যার আরেক নাম আকসা, ওই মসজিদটিকে ওরা ভেঙে ওরা একটা মন্দির বানাতে চায়। এটা হচ্ছে ইহুদিদের মূল পরিকল্পনা, ভালো করে শুনবেন। ওরা একটি মন্দির বানাতে চায়। অলরেডি মন্দিরটার নামও ঠিক করে দিয়েছে। মন্দিরটার নাম দিয়েছে সালমান মন্দির। সালমান মানে হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু ইহুদিরা
সুলাইমান আলাইহিসসালামের সম্মান করে ওরা, মুসা আলাইহিস সালামকে ওরা সম্মান করে। এই জন্য ওরা কি করছে, ওখানে একটা মন্দির বানাবে। আর মন্দির বানানোর জন্য আমেরিকা বর্তমান যিনি আছেন, যারা হেরে গেছে, জো বাইডেনের দল, ওরা একটা লাল রঙের গরু পাঠিয়ে দিয়েছে, লাল রঙের, একেবারে পূর্ণ লাল কালার। আপনার ছবি দেখে জানি না, আল্লাহর নবীর একটা লাল উট ছিল, জানা আছে কারণ? আমি বলছিলাম হাদিসটাতে একটা, আরে মেরে বলে হুজুর কত জানা নেই তো, রসুলের লাল উট ছিল। আচ্ছা আপনারা জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল বর্ণের উট ছিল। চমকে উঠবেন, আমি কোনটা বলছি না, যেহেতু আজকের ওয়াজ না, ওটা একটা আলাদা টপিক। তবু লাল বর্ণের একটা উট ছিল, এইটুকু শুধু শুনে রাখেন। এত উজ্জ্বল লাল বর্ণ, এই উটটি বিদেশ থেকে আসছিল, বিদেশ থেকে যারা নিয়ে আসছিল তারা একটা কাফেলা, ইতিহাসের ছোট্ট এক লাইন বলছি, রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেলার সামনে হাজির হয়ে গেছে। ভালো করে শুনবেন, ওই কাফেলার লোকেরা রসুলকে দেখে হতভম্ব হয়ে গেছে। হুজুর ওদের দিকে তাকিয়েছে যখন, ওই লাল উটটা হুজুরের পানে সংবর্ধনা, অর্থাৎ হুজুরের প্রতি, বোঝা যাচ্ছে বক্তৃতা। হুজুর বললেন কি, যে উটটা কত টাকা নেবেন আপনারা? আমি লম্বা করছি, এক লাইনে বলে দিয়ে দিচ্ছি, ওর দীর্ঘ লম্বা ব্যাখ্যা। সেই লাল বর্ণের ছিল। ওরা ইহুদিরা, ওরা লাল বর্ণের একটি গরু জবাই করবে, যে গরুটা করে আমেরিকা পাঠিয়ে দিয়েছে, যার কোনো পশম সাদা নয়, পূর্ণ লাল। আমার কাছে ছবি আছে গরুটার, যে গরুটা রাখা আছে। কেন? ওই গরুটা আগামী দিন ওরা ওই বাইতুল মুকাদ্দিসকে ভেঙে দিয়ে, যার ফলে লক্ষ্য করে দেখছেন না, এটা কি যুদ্ধ হচ্ছে? এটা তো গণহত্যা চালাচ্ছে, এটা কোনো যুদ্ধ নয়। মোড়লেরা সব এক হয়ে গেছে বলি কিছু করতে পারছে মোড়লেরা, কিন্তু আসল যাদের সাথে লড়াই, তাদের ধারে কিন্তু পৌঁছাতে পারছেন। বিশ্বাস করুন, যাদের সাথে আসল লড়াই কিন্তু যাদের সাথে, হামাসের সাথে, সেই স্বাধীনতা সংগ্রামী, তাদের ধারে কেউ পৌঁছাতে পারছে না। ভুল আমি ব্যাখ্যা করছি না, আজকে শুধু বোঝানোর জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়েছে, ওই মসজিদটাকে ওরা কেটে টুকরো করে মন্দির বানাবে, এটা হতে পারে না। এই জন্য হতে পারে না, যেহেতু ইহুদিরা হাজার চেষ্টা করবে তাদের নতুন নবীর দ্বারা, ইহুদিদের নবী আসবে, পৃথিবীতে অপেক্ষা করছে। ওদের নবী আসবে জানেন তো? হ্যাঁ না বলুন। পৃথিবীতে ওরা, ওদের নবী আসবে জানেন না আপনারা? আমাদের আর কোন নবী আসবে? পৃথিবীতে কোন নবী আর আসতে পারে? পৃথিবীতে কোন নবী আসবে না, কিন্তু ওরা বলছে আমাদের একজন নবী আসবে। ওরা বলছে ওরা তাকে বলছে মাসি, আমাদের যে নবী, মাসি মানে উদ্ধারকারী, যারা আমাদের উদ্ধার করবে। ওরা তার নাম বলছি আমি, যাই হোক, যে রাখছিলাম ভাই, ওই বাইতুল মুকাদ্দিস লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করবেন, 1 মিনিট, মানে মাথায় ঢুকবে না। মা আমিনাতুজ জোহরার নাম শুনেছেন সব ভাই? মা আমিনাতুজ জোহরা বলছেন, লক্ষ্য করুন, যেদিন আমার বেটা, ভালো করে শুনবেন, যেদিন আমার বেটাকে হালিমা সাউদিয়া তয়েব থেকে দুধ খাওয়াতে এসেছিলেন, অর্থাৎ যেদিন রসুলের দুধ মা হালিমাতুস সাউদিয়া এসেছেন, বুঝা যাচ্ছে? এর আগে রসুলের দুধ খাইয়েছেন 3 জন, হুজুরের মা, হুজুরের ফুফা, আর হুজুরের চাচা আবু লাহাবের দাসী সুয়াইবিয়া। দেখুন, মোট 3 জন। আর মা হালিমা সাউদিয়া হলো 4 নাম্বার। লক্ষ্য করে শুনেন এই জায়গাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাতুজ জোহরা বলছেন, যেদিন আমার বেটা হয়েছে তার কিছুদিন পরেই আরবের নিয়ম অনুযায়ী আমার বেটাকে দুধ মারা নিয়ে যাবে, দুধ খাওয়াবে আমার বেটার। কিন্তু আমি আমার বেটার কিছু লক্ষণ দেখে আমি মা, কিন্তু আমার মনের মধ্যে আমার বেটাকে নিয়ে কিছু আতঙ্ক আছে। আমি মা তো, যেহেতু আমার বেটার যেসব লক্ষণ দেখছি, সেই লক্ষণগুলো আমার বেটার উপরে যদি প্রকোপ পড়ে জটিল হতে পারে। তাই মা হালিমা সাউদিয়া বলছে, আমি যখন, ভালো করে শুনবেন, আমি যখন আল্লাহর নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেব বলে ওনার আতুর ঘরে ঢুকেছি, নজর করে দেখি উনি দোলনায় ঘুমাচ্ছে। আমি হালিমা গুটি গুটি পায়ে ওই আতুর ঘরে ঢুকে ওনার বুকে হাত রেখেছি। যেই হাত রেখেছি অমনি ওই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমার দিকে চোখ মেলে মুস্কি হেসেছে, জোরে বলা যাবে না। মা হালিমা বলছে নারাই থাকবে যে। মা হালিমা বলছে আমি নই। মা হালিমা সাউদিয়া বলছে লিখে দেন, বইয়ের নাম লিখুন। বলে আইজুর পায় কোথায়? পাবেন না আপনারা, বইয়ের নাম বলছি লিখবেন। যে জায়গাটা আগে বলে নি। মা হালিমা সাউদিয়া বললে যখন আমি ছেলেটির বুকে হাত দিয়েছি, বুঝলেন, আমার রসুল হেসে পড়েছেন চোখ খুলে। মা হালিমা বলছে আমার গোটা বডি কারেন্টের মতো, মানে ওনার শরীরের ছোঁয়া। আসলে হুজুর তো নূর, হুজুর আসলে কি ক্ষমতার। আমার রসুল পূর্ণ নূর আব্বা, কোনোদিন যেন অন্য কিছু ভাববেন না। পূর্ণ নূর বলেই আল্লাহর সাথে দেখা করতে পেরেছিল। জিবরাইল নূরের তৈরি, কিন্তু জিবরাইল যেতে পারেন যে এলাকায়, সেই এলাকায় রসুল যাচ্ছেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? বুঝতে হবে মুশকিল ছেলেরা। কেন? যেহেতু ইউটিউব দেখে ইদানিং দেখবেন ইউটিউবে রসুল মাটির তৈরি, রসুল নূরের তৈরি, এই নিয়ে বিতর্ক হচ্ছে বক্তাদের। বাজে কথা বলি না। ইদানিং দেখবেন আমরা নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়ছি, আমার পাশে একজন নামাজ পড়ছে, আমি মুসল্লি, ও মুসল্লি, হঠাৎ আমিন এত জোরে বলি উঠেছে, আমার ভয় লাগার মতো। আপনারা আমিন বলেন কি? আই কেন বলেন না? বলেন, মিথ্যা কথা বলছেন কেন? আমরা না, এইটা তো মশলা। আমরা আমিন বলি, আমার কান শুনবে আমিন, আমার কান, এটা মশলা। সূরা ফাতিহা তেলাওয়াত হবার পরে আমিন, ওটা কে শুনবে? আর ওজা চেঁচাচ্ছে, ওকে না শুনবে? ওরে বাবা, ইমাম সাহেব সিদ, আমরাও সিদ, মুসল্লিরা আমিন এত জোরে এরকম করে আমার বুকি লাগার মতো, বুঝতে পারেননি? কি বাংলা বোঝেন না? আল্লাহ, ছোটবেলা থেকে হাত এই জায়গায় দিয়ে নামাজ পড়েছি, ছোটবেলা। ভুল যদি পড়িয়ে থাকে, আমার বাপও পড়িয়েছে, এই কিনে হাত বাজাতে ভুল হয়, বসিয়ার হুজুরের ভুল। আরে হ্যাঁ না বলুন? জমানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির ভুল কিনে হাত বেঁধিয়ে, আর এখন ওরা সব নতুন বেরিয়ে বলছি কিনে বাঁধো। তা বাঁধতে এমন ঠেলি নিচ্ছে, পাশে দাঁড়ান যায় না। ঠিক বলছি না খোকা? আমি নামাজ শেষ হয়ে গেছে, আমার মন অন্যদিক চলে গিয়ে, কারণ আপনার মতো ফেরেশতা তো আমি না। আমি নামাজ পড়তেছি, কত জোরে শব্দ, আয় আল্লাহ, আমার কি কিছু ভুল হইলো? এত জোরে শব্দ। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত আর শব্দ শোনার আগে নামাজ ছেড়ে দিচ্ছে। আল্লাহ, নামাজ হবে না আমার আল্লাহ। কথা বুঝতে পারেননি? আলহামদুলিল্লাহ পড়ার পর আমিন বলবেন, কিন্তু শুনবে কে? আল্লাহ। আমিন আমিন আমরা বলি না? সব বলি তো, এটা যায় না, শুধু কুতু মারামারি করি, কি যায় না। শুনুন, ভুল বুঝবেন না, যেটাকে রাখছিলাম বোঝানোর জন্য। মা ভালো করে শুনবেন, হালিমা সাউদিয়া বলছেন আমি বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে শট খেলাম, মানে ওই নূরের জ্যোতিতে 11,000 ভোল্ট করছে হুজুরের বডি, মানে 11,000 বলে বোঝানোর জন্য বলছি, ভুল বুঝবেন না। এত জাজবা, এরে বলে জাজবা, এরে বলে ফয়েজ, এর বলে নূরের আলো। সেই আলোয় মা হালিমা সাউদিয়া বলছে আমার সমস্ত শরীর ছটকা খাবার মতো, এবং আমার স্তনে আল্লাহর নিয়ামতি ওই ছেলেটির হাতের স্পর্শে পরিপূর্ণ হয়ে গিয়েছে। মা আমিনা তো জোরে বলছে, বুবু আমার স্বামী নেই। ভালো করে শুনবেন, আমার স্বামী নেই, আমার শ্বশুর উনি বয়স হয়ে গেছে, আপনাকে ঠিক মতন পারিশ্রমিক দেওয়া যাবে না, আপনি আমার সোনাটাকে একটু মানুষ করতে, দুধ খাওয়াতে যত্ন করবে। মা হালিমা সাউদিয়া বলছে, আম্মা আমিনাতু জোহরা, আপনি অহেতুক টেনশন করবেন না, আপনি যদি পয়সা না দেন এতিমে নবী উম্মি নবী বিশ্ব নবী হবে মা আমিনার নয়ন তারা, মা আমিনার নয়ন তারা। কার কোলে?
কিছু বুঝে না। মা আমেনার নয়ন তারা হালিমারি কোলে, মা হালিমা বললে ডেকে, শোনো মা আমেনা, এমন ছেলে দুনিয়াতে আর তো হবে না। দুধটা আমার ছিল ফাঁকা, ভরে গিয়েছে। শোনো শোনো ও আমিনা, এই যে তোমার রহমতের কামলিওয়ালা মা আমিনা তো জোহরের শ্বশুর মশাইকে ডেকে আব্দুল মুত্তালিব সামান্য কিছু অর্থের বিনিময়ে মা হালিমা সাউদিয়ার হাতে আল্লাহর রসুলকে তুলে দিয়েছে। খোদার কসম বলছি, ফুরফুরা শরীফের দাদা হুজুরের প্রিয়তম পীর ভাই ওই হুজুর এসে জিজ্ঞেস করবে, উনি আমাদের সকলের চাচা পীর হযরতে আল্লামা কারামত আলী জৈনপুরী, উত্তর প্রদেশের জয়নপুরে যার রওজা। আমি ত্রিপুরায় গেছিলাম স্যার, ত্রিপুরাতে বসতে গেছি, ওরা আমাকে নিয়ে গেছে এয়ারপোর্ট থেকে, নিয়ে গিয়ে যেখানে যাচ্ছি বলে হুজুর এখানে ত্রিপুরার মানুষরা জৈনপুরের হুজুর কিনেছে, জৈনপুরের। বাহ বাহ, খুব ভালো হলো। আমার দাদা হুজুরের ওসিয়াতনামা লেখা আছে আমার চাচা পীর, পীর একই পীর ভাই ওনার। তো বললে আল্লাহ সৌভাগ্য, আল্লাহ এটা দেখতে পাবো। আমি যেই গিয়েছি বিশ্বাস না আব্বা, আদর দেখুন কি আশ্চর্য। যেই আমি গেছি না, কমিটির লোক বলছে, ও আমি সবে গিয়েছি, কমিটির লোক বলছে হুজুর আসছে, হুজুর আচ্ছা হুজুর আসছে মানে আমি তো যাবো দেখা করতে। উনি নিজে দেখা করতেছে কি বলে জানেন, বলছে আপনার হচ্ছেন ফুরফুরা শরীফের বসিরহাটের আপনার পিরানের তরিকতের সমর্থক, আমরা একটু দেখা করতে এসেছি। আমি লজ্জায়, আমি তো কোনো যোগ্যতা নয়, কারণ আমি পীরের ছেলে না, পীরের ছেলেও নয়, দাদা হুজুরের সিলসিলা কথা ভালোবাসার নাজরানা ওলিয়া উলিয়াদের সোহবতে থাকি। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি অবাক হয়ে গেলাম দাদা হুজুরের আদব দেখে। ওনার বলছে আপনার দাদা হুজুরের আশ্চর্য, সেই ত্রিপুরায়। আমি আসামে গল্প করে আপনারা অসন্তুষ্ট হবেন না, আমি আসামের একটা হোটেলে খাচ্ছি, আসামে ত্রিপুরা আসামের একটা হোটেলে খাচ্ছি, হোটেলওয়ালা খাবার দিচ্ছে আর হঠাৎ জিজ্ঞেস করছে আমার কথা শুনে, বলছে হুজুর আপনার বাসা কোথায়, বাড়ি? বললাম বসিরহাট। আমরা কিন্তু আগে বসিরহাট বলি, ইট ইন্ডিয়া বলি না। আর যেই বলেছি বসিরহাট, দোকানদার বলছে এই হুজুরকে আর একটা মাছ দাও। আচ্ছা না আমার লাগবে না, বলছে আমার পোয়া দিতে হবে না, বুঝতে পেরেছি আর নেবো না, মানে সত্যি কথা, আরেকটা নিয়ে টাকা দিতে হবে। তো বলছে টাকা লাগবে না, আপনি বসিরহাট হুজুরের ওখান থেকে এসছেন? আলাম জি হ্যাঁ। বলে আপনি জানেন বসিরহাটের আল্লামা এসেছিলেন বলে এই আসামে, এই ত্রিপুরায় দাদা হুজুরের ডান হাত লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার প্রচার হয়েছিল। বসিরহাটের আল্লামা এসেছিল বলে দাদা হুজুরকে ওরা কাফের ফতোয়া দিয়েছে। কাফের জানেন কি? আমার কাছে আছে, লিখে নেন। দাদা হুজুরকে কাফের ফতোয়া দিয়েছিল, সেই দাদা হুজুরকে কাফের ফতোয়া থেকে বার করেছিল বসিরহাটের শাহেনশাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়া ভুল বুঝবেন না, ত্রিপুরার তো জৈনপুর, ওই কারামত আলী জৈনপুরে হুজুর লিখেছেন। কেতাবটার নাম বাংলায় বেরিয়ে গেছে, বাংলাদেশ ছেপেছে, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই বইটা যদি পারেন তে নেবেন, না হলে পাওয়া যাবে বাজারে, কিনে নেবেন। ওই বইয়ে আল্লামা কারামত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে, হুজুর আল্লাহর নবীকে নিয়ে মা আমেনাতুজ জোহরা ওই বিকাল বেলা সোজা কাবার চত্বরে সে হাজির হয়েছে। যেহেতু কাবা শরীফের চত্বরে মা হালিমার স্বামী তাবু পেতে হালিমা সাউদিয়া যেন অপেক্ষা করছে। মা হালিমা সাউদিয়া আল্লাহর নবীকে কোলে নিয়ে ওই কাবার তাবুর কাছে যেই পৌঁছে গিয়েছে, মা হালিমা সাউদিয়া বলছে আমি একটা ছেলে পেয়েছি বটে, কিন্তু বড্ড গরিব। মা হালিমার স্বামী বলছে গরিব হলে ছেলেটার রহমত আল্লাহ। বলে ওই দেখো ছেলেটা আসার সাথে সাথে আমাদের ওই উটের দুধি টই টুম্বুর হয়ে গেছে দুধে দুধে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? বুখারী বলেছে, আজিজ নয়, বুখারী বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আমার সফরে আছি। হাদিস খুলে দেখবেন, আপনাদের পড়া নয় মাসায়। বলছি বুখারী বলছে বলে নবী করিম সাল্লাল্লাহু সাথে আমরা একটা সফরে গেছি।
কিন্তু সেই সফরে গিয়ে আমাদের পানি একদম শেষ হয়ে গেছে, কোনো পানি আর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হুজুর আমাদের কাছে কোনো পানি নেই। হুজুর বললে, কোনো লোটায় কোনো পানি নেই? বলি, জি হুজুর, কোনো পানির ব্যবস্থা নেই। তো হুজুর বললেন, একটা লটা নিয়ে আসে, লোটা পর্যন্ত মানে বদনা, একটা বদনা আনলে একেবারে তলার দিকে এক আধ ফোঁটা পানি থাকতেও পারে, নাও পারে। রাবি বর্ণনা করেছে, আল্লাহর রসুল যে হাত ঢুকিয়েছে আর আল্লাহ রসুলের হাতের আঙুল দিয়ে পানির ঝর্ণা উঠছে। জোরে বলুন, আরো জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না? রসুলের হাতের স্পর্শে পানি, একটু জোরে বলবেন না? এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। শুকনো পদ্মায় হাত রেখেছে পানির ফোয়ারা, শুকনো পদ্মায় হাত রেখেছে পানির ফোয়ারা। উড়ছে যে আমার সোনার নবী, তাজেদারে মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ রাসূলের হাতের স্পর্শে পানির ফোয়ারা বের হতো, সেই রাসূলের বাইতুল মুকাদ্দাস ওরা ভাঙতে চায়। এটা অসম্ভব শুধু নয়, হাদিসে বলেছে, রাসূল বলে বিজয় অবশ্যই ঈমান ওয়ালাদের। একটু জোরে বলুন, শুনতে থাকুন, শুনতে থাকুন। হযরতে মা হালিমা সাউদিয়া স্বামীকে বলছে, সত্যি তো, সত্যি তো উটে দুধ ভর্তি। আপনি একটা কাজ করেন না, খুব খিদে পেয়েছে, আর জানেন তো খাবার দেখলে খিদে পায়। ওই যে দেখুন না, উটের দুধ একটু দুই আনুন তো, গত দুদিন ধরে তো রাস্তায় ছিলাম, খাওয়া হয়নি, খুব দুধ ধুয়েছে, শেষ হয় না। একটু জোরে বলবেন না? কোলে কে আছে? কোলে আমার দয়ার নবী। বিশ্বাস করুন, আমার খুব গর্ব হয় যে আল্লাহর শুকর আছে যে আল্লাহ আমাদের অন্য কোনো ধর্মে পাঠাইনি। ঠিক কিনা বলুন ভাই? বিশ্বাস করুন, আমাদের ছেলেরা নামাজ পড়ে না, হতে পারে এই যুবক বন্ধুরা হয়তো এখনো ইমানের দাওয়াত পূর্ণ নিতে পারেনি, কিন্তু কপালটা ভালো এই যে জন্মের পরে আল্লাহ পাক ওনাকে লা ইলাহা ইল্লাল্লাহর ঘরে ঢুকিয়েছে। খোকা, বিশ্বাস করুন, আপনারা ওয়াজ শুনুন আর নাই শুনুন, আদি জুরের ভালো লাগো আর নাই লাগো আপনাদের, কিন্তু আপনি আমি আমাদের নসিব ভালো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর খাতায় নাম উঠিয়ে দাবি রাখতেই পারি আমরা ইমানের অংশের একটি পূর্ণ করেছি, যদিও কিছু ত্রুটি আছে। প্রিয় ভাইয়েরা, মা হালিমা সাউদিয়া বর্ণনা করেছে, হযরতে আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ লিখে দিয়েছে, মা হালিমা সাউদিয়া বলছে, আমি লক্ষ্য করে দেখলাম এত দুধ হয়েছে, পেট ভরে খেয়ে নেওয়ার পরে আমাদের ঘুম এসেছে, খুব ক্লান্ত তো, ঘুম এসেছে। বলে আমি ঘুমিয়ে পড়েছি। একদিকে হলো আমার মোহাম্মদ, একদিকে আব্দুল্লাহ, কারণ ওনার ছেলে আছে, না তাহলে দুধ আসবে কি করে? ওনার তো ছেলে থাকতে হবে বা মেয়ে, সন্তান থাকতে হবে। যারা দুধ পান করাবেন তাদের তো বাচ্চা থাকতে হবে, ভুল বুঝবেন না, কারণ আওয়ারা দুধ তো জায়েজ নয়। বহু মেয়েদের দেখবেন বিয়ের পরে বাচ্চা না হওয়ার আগে দুধ আসতে পারে, এটা দোষ নয়, ওটা হরমোনের ত্রুটি। অনেক মেয়েদের হতে পারে, আপনি জানেন না, এটা ওরা কোনো দোষ না, অনেকে দোষ দেয়, মিথ্যে কথা, ওটা হরমোনের ত্রুটি, এসে যেতে পারে এক হাত ফোঁটা, ডাক্তার দেখাবেন দ্রুত হয়ে যাবে, টেনশনে কিছু নেই। প্রিয় ভাই, সব যেটা বলছিলাম, মা হালিমা সাউদিয়া বললে বললে বলে দুধ খেয়েছি, ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি মা তো, আমার দুটো বাচ্চা দুই দিকে, আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে। আল্লামা কারামত আলী জয়নপুরী হুজুর লিখেছেন, মা হালিমা সাউদিয়া ঘুম থেকে উঠে চোখ মেলে দেখে সবুজ বর্ণের চেহারা, আকাশ যতদূর দেখা যায় লম্বা, নিচের দিকে পা ভাগ করে দাঁড়িয়ে আছে একটা লোক। হযরতে মা হালিমা সাউদিয়া বলছে, আমার আতঙ্ক এসে গেছে, পরের ছেলে, এর আগে তো কখনো এমন হয়নি, নিশ্চয়ই এই ছেলেটাকে নেওয়ার পরই হয়ে, যখন এই ছেলেটার জন্য কথা বোঝা যাচ্ছে না। বলে আমি আমার স্বামীকে ডাকলাম, শুনছো, এই দেখো, শুনছো, ঘুমির ঘোরে তো, শুনছো। অনেকক্ষণ পরে ঘুম ভেঙে গেছে আব্দুল আব্বার। রসুলের আব্বার নামও কিন্তু আব্দুল্লাহ ছিল। আব্দুল আব্বার ঘুম ভেঙে গেলে, কি হয়েছে, কি হয়েছে? ঘুমের ঘরে যেটা হয়, গ্যাংড়াচ্ছে। বলে ওই দেখুন, কে ছেলে নিতে এসছে। বলে দাঁড়াও, কে নেবে ছেলে? ভালো করে তাকাও, ভালো করে তাকিয়ে হযরতি আব্দুল্লাহর আব্বা মা হালিমা সাউদিয়াকে বলছে, হালিমা তুমি অহেতুক ভুল করছো কেন? ভালো করে তাকিয়ে দেখো, এটা
যেমন মানুষ হতে পারে না, মানুষের চেহারা এমন হয় না। হালিমা, একটু ভালো করে দেখো, ওই সবুজ বর্ণের চেহারা নিয়ে যে লোকটি দাঁড়িয়ে আছে, আসলে ও হলো আল্লাহর ফেরেশতা। জোরে বলুন, তিনি কি করতেছেন? আচ্ছা, পাহারা পাহারা লিখুন লিখুন, লিখতে থাকুন। কুরআনুল কারিমে আল্লাহ, কুরআনুল কারিমে আল্লাহ বর্ণনা দিয়েছেন, যখন ঈমানদাররা কোথাও লড়াইয়ের ময়দানে নেমে যায়, আমি তখন ন্যূনতম 5000 ফেরেশতা পাঠাই। কোরআন অনেক আগে পড়েছি, তখন হাফেজ বা কারি তো ছিলই না, বসিয়াটা আমি নিয়ে মাদ্রাসা তখন স্যাংশন হয়নি। আমাদের ও ভাই, আমাদের আপনার এখানকার সব আমাদের একসাথে পড়েছি, তখন মাদ্রাসা স্যাংশন হয়েছে। তার আগে স্যাংশন খারিজিদের, বুঝলেন, ভুল বুঝবেন না। ওই সময় লক্ষ্য করেন, মা আমিনাতুস সাউদিয়া বলছে, বলে বলে আশ্চর্য সবুজ বর্ণের, বলে আপনি কোনো চিন্তা করছেন কেন? মা আমিনাতুস জোহরা ওর স্বামী বলছে আলিমাকে, বলে ওটা ফেরেশতা। কোরআন শরীফে খুলে দেখবেন, এই ইসরায়েলের সাথে গাজার যে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, এই যুদ্ধে ভালো করে শুনবেন, এই পর্যন্ত প্রায় 40 থেকে 60,000 সৈন্য, 40 থেকে 60,000 সৈন্য ইসরায়েলের হসপিটালে ভর্তি। তারা যুদ্ধ করতে চাইছে না। কেন? নেতানজিহু তাদের যে এলাকায় যুদ্ধে পাঠাচ্ছে হামাসকে ধরতে, সে এলাকা তো মরুভূমি, সে এলাকা তো সুড়ঙ্গ। আমার কথা বোঝাচ্ছে কি? সেখানে লোকজন নেই, ওরা মাটির তলায় আছে, সুড়ঙ্গ খুঁড়ে তোদের তুলবে। আমার কথা বোঝাচ্ছে কি? কিন্তু ওই এলাকায় যখন ওরা যাচ্ছে, অতর্কিতে হামলা, 60 থেকে 50,000 সৈন্য তারা এসে ইসরায়েলের সেনাবাহিনীর কাছে বলেছে, ওই এলাকায় আমরা যুদ্ধে যেতে পারবো না, কারণ যে এলাকায় তোমরা পাঠাচ্ছ ওই এলাকায় বাহ্যিক লোক নেই, কিন্তু আমাদের উপরে অতর্কিতে হামলা। ইসরায়েলের সেনাবাহিনী বলছে এটা জিনদের দ্বারা হচ্ছে, জিন। আর কোরআন বলছে জিন নয়, সাহায্য করছে আল্লাহর ফেরেশতারা। আবার দিচ্ছে নারে তাকবীর, জোরে বলা যাবে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আরে চিল্লে বলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঈমানের কালেমার দাওয়াত চলবে না। আরো জোরে বলুন, আর একটু জোরে। এই পর্যন্ত আল্লাহ শুকর আদায় করছি। সত্যি করে বলুন, আপনারা যেভাবে লড়াই করছে, যেভাবে আমার কাছে টিকে থাকার কথা, একটু বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, আমাদের টিকে থাকার কথা, আমার রাসূলের ঈমানের দাওয়াত দেখার কথা না, বিশ্বাস করুন। কিন্তু পূর্ণ দায়িত্ব কার? জোরে বলবেন না? তাই ওই যুবক ভাই আপনাদের পায়ে ধরে বলছি, পায়ে, যে দুদিন বেঁচে থাকেন ভাই, আজ থেকে নিয়ত করুন যে যে দুদিন বেঁচে থাকেন নামাজটা কাজা করবো না ভাই, বিশ্বাস করুন। আপনাদের পায়ে ধরে বলছি ভাইয়া, বিশ্বাস করুন মুরব্বী, আপনাদের বলছি না, আপনাদের নামাজ পড়েন। আপনারা যারা যুবক বন্ধু এসছেন, এত খরচা করে হযরতরা সভা দিয়েছে, যদি আমার এই বায়ানটা একটু মাথায় দেন, কখন মরণ হবে জানি না। আল্লাহ তাবারাক তাআলা, এখানে মেয়ে ছেলে কেন দেখো তুমি, এখানে মহিলা চলে যান, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তা আমার কাছে পাদ হচ্ছে। আর যান আপনি, যান দোয়া করছি, হাত তুলুন তো, আল্লাহুম্মা আমিন, দোয়া করছি। আপনি যান, আপনি যান, আপনি যান, আমি দোয়া করছি, যান যান, আল্লাহ শুনে যান। হযরত এনাকে, হ্যাঁ হ্যাঁ না, চেনেন আপনি, চেনেন, চেনেন কেউ, চেনেন, চেনেন? তা হোক, পাগল তাই কি, পাগল তাই কি, পাগল বলতে নেই। ওনাকে ডাকুন তো, আমার কাছে আসেন, এই দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন, একদম সোজা আমার কাছে। এই হযরত, এই হযরত, কই গো তুমি? এদিকে আসো। আচ্ছা বলছি, বলে দেবো, তুমি এখানে নিয়ে যাও, যে আপনি হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, গোনা হবে না এখন, মায়ের মতো মনে করে ধরো, ডিস্টার্ব করে দেবে, বুঝতে পারছেন? আর আপনার যদি কিছু মনে না করেন, এরকম হয়, ব্রেনের ব্যাপার তো,
কি রোগে আছে, টাকাটা স্যার দিয়েছে, আমার কাছে খুচরো টাকা নেই, মানে আমি তো গাড়ি থেকে নেমেই এসেছি, গাড়িতে আছে, ভুল বুঝবেন না। স্যারকে বললাম দিতে, হাজী সাহেব দান করলেন। আল্লাহ ওকে সাফা দিন। একটু জোরে বলুন আমিন, একটু হাত উঠান আল্লাহ আমিন। আল্লাহ আপনি আমার ওই মা জননী, আমি জানি না হিন্দু না মুসলমান, চিনি না, অতর্কিতে এসেছে, আল্লাহ আপনার বান্দিকে আপনি সাফা দেবেন। আল্লাহ আমার হাজী সাহেব স্যার ওকে 10টা টাকা হাদিয়া দিয়েছেন। আমি স্যারকে বললাম আল্লাহ আমাদের হযরত তোমরা 2-10 টাকা ওনার হাতে দিয়ে দাও, তোমাদের তরফ থেকে 2-10 টাকা দিয়ে বিদায় করে দাও। আয় আল্লাহ ওকে সাফা দেবেন। আল্লাহ আল্লাহ এইভাবে মেয়েদের বাইরে বার হওয়াটা আপনি তো সব জানেন, আপনার বান্দি, আপনার বান্দিকে আপনি সাফা দেবেন। আল্লাহ আল্লাহ বয়স্ক মহিলা কোথায় গিয়ে পড়বে, গাড়িতে কি যে হবে মানে জানি না, আপনি সাফা দেবেন। রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ প্রিয় মুর্শিদের ওসিলায় আলাহা সাসু আল্লাহ মুজাদ্দিদ আলবেসা ফুরফুরা দাদা হুজুরের খাস দোয়ায় ওকে সাফা দিন। আল্লাহ একটু জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, ওরা বলছে জিন, আর এরা বলছে আসলে জিন নয়, এরা হলো আল্লাহর ফেরেশতা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহায্যের দায়িত্ব মালিকের পাঠিয়ে দিয়েছে ফেরেশতা। আর একবার জোরে বলা যাবে না? না তাকবীর। স্যার আপনি তো লেখাপড়া জানেন, আপনি লিখে নেন। আমি সব জায়গায় এই লাইনটা বলছি, সব জায়গায় যেখানে ওয়াজ করতে যাচ্ছি সিজনে, সেটা হলো এই পর্যন্ত আমেরিকা আর ইসরায়েলের হামলায় 43,000-এর মতো নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা মারা গেছে। এখনকার গতদিন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আমেরিকার একটি নিউজ মিডিয়া জানিয়ে দিয়েছে, ওরা এই পর্যন্ত অবৈধভাবে, মনে করবেন না যেন আমেরিকা মানেই হলো সব ইসরায়েল বিপক্ষে, না, এটা ভুল ধারণা। আমেরিকার স্ট্যাটিস্টিক্স জানিয়ে দিয়েছে এই পর্যন্ত ওরা 43,000-এর মতো নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা মেরেছে। আর এই সময়ে পাক্কা 1 বছরে গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কলেমাওয়ালাদের আল্লাহর প্রতি প্রেম, রাসূলের ভালোবাসা, এই দ্বীনের প্রতি মহব্বত দেখে 40 থেকে 50,000 ইহুদি খ্রিস্টান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলবেন নারায়ে তাকবীর দিয়েছে, আরো জোরে দিন নারায়ে তাকবীর। হাত জোরে বলা যাবে নারায়ে তাকবীর। এই শুনুন, আল্লাহ চাইলে একদিনেই বিদ্যুৎ দিয়ে ফেলিয়ে সব মারি ফেলতে পারতো না? দেখুন পারে কিনা দেখেন না, কিন্তু আল্লাহ সময় নেই। যদি আলু রুলেন সকালে আর বিকেল বেলাকে ওঠান, হ্যাঁ সেটা আদম নবীর হয়েছে। আদম নবী সকালে গম বুনিয়েছে, সন্ধ্যে বেলাকে কেটেছে, নারী খাবে কি, ওটা আলাদা, এখন তার আলাদা। ভাইয়ের আমার, হযরতে মা হালিমা সাউদিয়া, আমি বিদায় নেব রাতের বেলা যে জায়গাটা রাখছিলাম আপনাকে, হযরতে মা হালিমা সাউদিয়া ওই রাতের বেলা যখন শুনলেন সবুজ বর্ণের ওই ফেরেশতাটা সাহায্য করছে, বললেন উনি, ওনার স্বামী বললেন কিন্তু মন মানছে না। ওনার স্বামী বললে, ভাইয়ের আমার, প্যারা বন্ধু আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের প্রিয়তম আম্মা জান মা আমিনাতুজ জোহরা ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে, যার কাছে মা হালিমা সাউদিয়া বর্ণনা করছে, ওই সুন্দর লম্বা চেহারা লোকটা দেখে আমার ভয় লাগলে, আমার স্বামী যখন বললে ফেরেশতা, আমার একটু সাহস হলো বটে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আর থাকা ঠিক হবে না, এই এলাকায় আমার পক্ষে আর নিরাপদ নয়। উনি বললেন, আমি স্বামীকে বললাম আপনি চলুন এই রাতে। বলে হালিমা এটা হয় না, আমার কিছু কাজ আছে, কারণ মক্কা থেকে তয়েফের দূরত্ব 100 কিলোমিটার, এখন রাস্তা হয়ে গেছে, সেই সময় আর একটু বেশি রাস্তা ঘুরিয়ে যেতে হতো। বলে একটু অপেক্ষা করো হালিমা, আমার তো আশা হয় না, বারবার অনেক পথ এসছি, আর তয়েফে দারুণ পরিবেশ, ভালো না, বৃষ্টি বাদল নেই, কিছু জিনিসপত্রের প্রয়োজন, আমাকে একটা সুযোগ। কিন্তু মা হালিমা শুনছে না, বলে আমি সকালবেলা সেরি নিয়ে চলে যাব, আপনি থাকেন, আপনি জিনিসপত্র কেনেন। মা হালিমার চাপে পড়ে
হযরতে আব্দুর আব্বা বাধ্য হয়েছেন। দুজনে মিলে মনে করে দেখুন কেতাবে বর্ণনা এসেছে, ওনারা দুজনে দুটো উটে দুইজন বাচ্চা নিয়ে মা হালিমা সাউদিয়ার কোলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ হলো আব্বার কোলে, দুজন দুটি উটের পিঠে চলছে। এই যারা একসাথে এসেছিল তারা আগে এগিয়ে যাচ্ছিল। মা হালিমা সাউদিয়ার উটটা যখন দ্রুত গতিতে পাশ দিয়ে গিয়েছে, ওরা অবাক হয়ে গেছে, বলে আরে এই তো সে হালিমা, কতদিন গেল আমাদের পিছনে, আজ এমন কি হয়েছে? আসলে জানে না মা হালিমা সাউদিয়া সোনা নবীকে নিয়ে যাচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুধমা হালিমা সাউদিয়া বর্ণনা করেছে, আমি বাচ্চাটাকে নিয়ে তয়েব আর মক্কার বর্ডারের শেষ সীমানায় পৌঁছে গিয়েছি। একটুখানি গেলেই তয়েব, যেখানে রসুলকে মেরেছিল, আল্লাহর হাবিবকে যেখানে মেরেছিল প্রচন্ড মার। ইতিহাসে এরকম একটা আশ্চর্য ঘটনা, কেন বলছেন তো এক লাইনে বলছি, এমন আশ্চর্য ঘটনা, হুজুরকে এত মেরেছিল, কিন্তু অবাক হবেন দেখুন হুজুরের রক্ত ঝরে গেছে, হুজুর শহীদ হয়ে গেছে। এত মার মেরেছে মনে হবে হুজুর শহীদ হয়ে গেছে, এত মেরেছিল। মারেনি? নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফের, রক্তের ধারায় পা দুখানা রাঙা হয়ে যায়। হুজুরের সাথে ছিল ওনার পালক বেটা যায়েদ বিন হারিস। উনি বলেন আমি দেখলাম আমার রসুলের পা রক্তের জুতোর সাথে এঁটে আছে। একটু ভেবে দেখুন, রসুল সাল্লাল্লাহু তবু তয়েফের মানুষের বদদোয়া করেনি, করেছিলেন? সেই রসুল পাক, এটি ইতিহাস এবং ভাবলেও অবাক হতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ওই তয়েফ আর মক্কার মাঝামাঝি এসেছেন। ওই তয়েফ দেখা যাচ্ছে এই মক্কা শেষ। হঠাৎ মা হালিমা সাউদিয়া বলছে, আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছে। হঠাৎ মা হালিমা সাউদিয়া দেখছে 40টা ঘোড়সওয়ার, প্রত্যেকের হাতে একটা করে তলোয়ার মা হালিমা সাউদিয়াকে ঘিরে ধরেছেন। আল্লামা কারামত আলী হুজুর লিখেছেন, আপনারা হুজুরের দিনে দেখবেন অবাক করা কাণ্ড। 40 জন লোক ঘিরে ধরেছে একটা নারীকে, কোলে একটা শিশু। ওই 40 জনের প্রত্যেকের হাতে তলোয়ার। জিজ্ঞেস করছেন, হালিমা আপনার নাম? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি তয়েফে? বলে জি। বলে আপনার কোলে? বলে আমার কোলে হচ্ছে আমেনার দুলাল, ইনি হচ্ছেন মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে ঠিকই আছে, আমরা যা ভেবেছি এটা তাই। আমরা অনেক দিন ধরে এখানে অপেক্ষা করছি এলাকায়। আমরা হলাম শাম আর সিরিয়ার রাব্বি। রাব্বি মানে হলো ইহুদিদের ধর্মগুরু, ইহুদিদের মাওলানা। আমরা সব ইহুদি, 40 জন। আমরা চারিদিক দিয়ে ঘিরে ধরেছি। ওই বাচ্চাটাকে আমাদের হাতে তুলে দিতে হবে। ওই বাচ্চাটাকে তুলে দিতে হবে কেন? মা হালিমা সাউদিয়া তো বোঝে না, উনি তো জানেন না। বলে তুমি জানো না হালিমা, এ শেষ জমানার নবী হবে, এই ইহুদিদের দুশমন, একে পৃথিবীতে রাখা যাবে না। এই জন্য পৃথিবীতে সবচেয়ে মুসলিমদের বড় শত্রু কিন্তু ইহুদিরা, সবচেয়ে বড়। আপনি জানেন না? এরা মুনাফিক, এটা জাহান্নামের সবচেয়ে শেষে থাকবে। এরা যে 7টা দোজখ হবে না, তার একটা এদের জন্য স্পেশাল। এরা এত মারাত্মক ক্ষতি করেছে ইসলামের, সবচেয়ে বেশি খ্রিস্টানদের চেয়েও। জানেন না আপনারা? রাসূল বলেছে আমি না। তো 40 জন ইহুদি চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ইহুদিরা বিশ্বাস করে ওদের মাসি আসবে, ওদের সেই মাসি বা নবী, তার নাম ওদের উদ্ধার করবে। তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে দাজ্জাল। ওরা বিশ্বাস করে দাজ্জাল হলো আমাদের মাসি, উদ্ধারকারী। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। দাজ্জালের কপালের ভিতরে লেখা থাকবে কাফের। ওটা পড়তে পারবে কারা? ইমানদাররা। এই জন্য বসিরহাটের আল্লামা মনে করে দেখুন, তার নামাজ শিক্ষায় দোয়া ইব্রাহিমের পর, অর্থাৎ আত্মীয়তের পরে দরুদ ইব্রাহিমের পরে দেখবেন দোয়া মাসুরা। ওই দোয়া মাসুরার প্রথমটাতে দেখবেন আমাদের হুজুর লিখে দিয়েছে যে তোমরা আল্লাহর কাছে ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে পানা চাও, লেখা আছে দেখবেন। আমি লম্বা করছি না, কারণ দাজ্জাল ঈমান নষ্ট করবে, কিন্তু চিনবে কারা? ওই সময় দাজ্জালকে চিনবে কারা? লিখে নেন, বাম স্তনের দুধের নিচে
কলব আছে যাদের, ওই কলবের আল্লাহর নাম যাদের কলব জিকির করে, সেই কলবের চোখ দাজ্জালের কপালে কাফের লেখা আছে দেখতে পাবে। একবার জোরে বলেন, আরো জোরে। কারণ তখন আসবেন কে? তখন আসবেন ইমাম মেহেদী সাল্লাম। ইমাম মেহেদী কোন তরিকা করবে জানেন তো? ইমাম মেহেদী কোন তরিকা করবে? শরিয়াত না, শরিয়াত তো মুহাম্মাদি শরিয়াত। আর তরিকা করবে কোন তরিকা? উনি তরিকা করবেন মুজাদ্দিদিয়া। লিখে নেন, মুজাদ্দিদ আল-পেসানি, পাঞ্জাবে যার রওজা, এই যেখান থেকে মুজাদ্দিদিয়া তরিকা তথা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আমার দাদা হুজুর করেছেন কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। এই মুজাদ্দিদিয়া তরিকার অনুসরণ করবেন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ নবী যেমন নতুন আর আসবে না, নতুন করে পৃথিবীতে আর কোন তরিকাও আসবে না। কারণ শরিয়াতের পুঙ্খানুপুঙ্খ আমলের সাথে যদি তরিকতটাকে গ্রহণ না করে, ইমাম মালিক বলেছেন সে ব্যক্তি ফাসেক। আর যে ব্যক্তি শুধু তরিকাত করলো, শরিয়াত মানলো না, সে ব্যক্তি জিন্দিক, কাফের। আর যে ব্যক্তি শরিয়াত আর মারেফাত, দাদা হুজুর করেছেন, আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবী হলেন শরিয়াত আর মারেফাতের সেরা পণ্ডিত। একদিকে তিনি শরিয়াতের পূর্ণতা দিয়েছে, অপরদিকে আবু হুরায়রার মতো ইলমে তরিকত শেখানো হাজার হাজার সাহাবাকে রেখেছে। সুতরাং এই দুটো একসাথে করার নাম ইমাম মেহেদী। শরিয়াতের সাথে সাথে আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, পাঞ্জাবের সিরহিন্দে যার রওজা, উনি ওই তরিকা করবেন। লিখে নেন। আর ইমাম মেহেদীকে সাহায্য করতে দামাস্কের মসজিদে ঈসা রুহুলের আগমন ঘটবে। মনে আছে বলেছিলাম সাহায্য করতে আসবে যখন লড়াই শুরু হয়ে যাবে। আল্লাহর দিন শুনুন, মা হালিমা সাউদিয়া বলছে, ওরা যখন আমাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, ধরে আমার কোল থেকে মুহাম্মদকে ছিনিয়ে নেবে। ওরা তলোয়ার দিয়ে মুহাম্মদকে যখন মেরে ফেলবে, 40 জন ঘোড়সওয়ার চারিদিক দিয়ে যখন ঘিরে ধরেছে, আমি হালিমা, আমি মুহাম্মাদের কানের কাছে গিয়ে বলছি, আমি বুঝতে পেরেছি এদের হাত থেকে মুহাম্মদকে বাঁচানো অসম্ভব। তবু আমি একটা বার মুহাম্মাদের কানের কাছে গিয়ে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, ওরা তোমায় ঘিরে ধরেছে, তোমায় মেরে ফেলবে। মা হালিমা সাউদিয়া বললে, আমি যেই মুহাম্মদ বলে চেঁচে উঠেছি, অমনি শিশু নবী আকাশের দিকে তাকিয়েছে। যেই আকাশের দিকে তাকিয়েছে, অমনি আকাশ থেকে আগুন এসে ওই 40 জন ইহুদিকে পুড়িয়ে দিয়েছে। ফুরফুরা শরীফ, ইমানের কালিমার দাওয়া চলবে না, বন্ধ হবে। আল্লাহর ওয়াস্তে ছেলেদের দাবি বিদায় নব, হুজুর আসবেন, সময় হয়ে গেছে। আল্লাহ একটুখানি যদি কিছু সাহায্য দেন, ওরা বলে যান।